আসসালামু আলাইকুম। আজকে একটা রিভিউ ক্লাস নিব ইলেকট্রিক্যাল বিল্ডিং সার্ভিসের সুইচ সকেট নিয়ে। সুইচ গুলো তো আগে ইনস্টল করা হয়েছে, সুইচ সকেট গুলো নিয়ে রিভিউ ক্লাস করা। উনি একজন স্টুডেন্ট ডিজাইন করছে, তো আমি সেটা রিভিউ করবো। আপনার সাথে একটু শেয়ার করি। রিভিউ যদি করতেছি, জাস্ট ভিডিওটা যা অন করে রাখলেই হয়ে গেল। এটা হলো দরজা। দরজাতে ঢুকে হাতের বাম পাশে একটা সুইচ সকেট, সুইচ। এই সুইচটা এই যে দরজার যে কাঠের ফ্রেম থাকে এখান থেকে 6 ইঞ্চি দূরে হবে। ওকে? এটা আপনার নোটে নিয়ে লিখে দিলেই হবে। তারপর এখানে একটা সুইচ টয়লেটের জন্য। এখন আমরা এখানে একটা সুইচ দিয়েছি, এখানে একটা সুইচ দিয়েছি। এটার মধ্যে এখানে দেওয়ার উদ্দেশ্য হলো এই পাশে যদি খাট থাকে এই পাশে আমরা কোনো সুইচ দিতে পারতেছি না। মানে এখানে দেওয়া যাবে, এখানে দেওয়ার এখানে দেওয়া আলটিমেটলি একই। এবার যে এখানে দেওয়ার উদ্দেশ্য হলো দুইটা। আমরা এক সেট কেবল এখানে আনবো, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। সেটা আবার এখান থেকে লুপ করে নিয়ে নিবো এখানে। তাহলে আমার এক সেট কেবল দ্বারাই এই দুইটা কাভার হয়ে যাবে। ওকে, আমরা শুধু ডিজাইন করব, কেবলের জিনিসটাও চিন্তা করতে হবে। ওকে, আর এইচডিবি থেকে সার্কিট ব্রেকারের যে কানেকশনটা আসবে সেই ওই একই কেবল এখানে আমরা পাঠিয়ে দিই। একই রকম ভাবে আমরা এখানে কিচেন, কিচেনে অনেক সময় যে ওভেন বা ব্লেন্ডার মেশিন এগুলো ইউজ হয়। এগুলো আসলে সুইচ লেভেলে দেওয়া টাইপ। এটা যেরকম 250 mm ফ্লোর থেকে এগুলো সুইচ লেভেলে দেওয়াটাই বেটার, কারণ এখানে সাধারণত কিচেন রুমে অনেক সময় এখানে একটা কনক্রিটের একটা ফ্লোর থাকে, একটা স্ল্যাব থাকে। তো সুইচ যদি স্ল্যাবের নিচে হয় তাহলে তো আসলে এখান থেকে টেনে আনাটা তো অনেক টাফ। এই জন্য এগুলো সুইচ লেভেলে দেওয়াটাই বেটার। যেমন এখানে একটা ফ্রি স্পেস থাকতে পারে, এখানে যদি একটা ফ্রি স্পেস, এখানে একটা ছোট টেবিল কেউ রাখতে পারে, টেবিলের উপরে কেউ একটা ওভেন বা একটা কিছু রাখা যেতে পারে। একটা সিস্টেম রেখে দিলাম। এটা হলো সার্ভেন্ট রুম। সার্ভেন্ট রুমে একটা সুইচ লেভেলে সকেট দিয়ে দিলাম। এখানে আর ওই 250 স্পিরিট লেভেলে আর দিই নাই, এটা সুইচের পাশে। এখন এটা হলো একটা ফ্যামিলি লিভিং রুম। ফ্যামিলি লিভিং রুম, এখানে আসলে একটা টিভি থাকতে পারে। অনেক সময় এখানে বসে কেউ একটু পড়াশোনা করতে পারে, ল্যাপটপের চার্জ, সেজন্য ল্যাপটপ চার্জ বা টিভির জন্য এই পাশে দুইটা, এই পাশে একটা রাখলাম। এখান থেকে আমরা এই সুইচের যে কেবলটা আসবে ওই সুইচের কেবলটা এখানে লুপ করে নিয়ে আসবো, তাতে প্রবলেম হবে না। আর এই দুইটা তো এই দুইটা এটা তিনটা আলাদা একটা লুপ করে নিই। অর্থাৎ এক সেট কেবল মনে করেন এখানে আসলো, এই কেবলটাই আসবে এখানে। ঠিক একই রকম ভাবে ওই কেবলটাই আসবে এখানে। একই কেবল, এখানে এক সেট কেবল, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। একই রকম ভাবে এই দুইটা সকেটের জন্য একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং এখানে আসবে। ওকে, সো এই রুমে তিনটা, তিনটা ইজ মোর দেন এনাফ। একই রকম ভাবে এই রুমে এই পাশে দুইটা, বেডের এই দুই পাশে দুইটা। এই পাশে যেহেতু বাথরুমের দরজা, এই পাশে যেহেতু মেইন দরজা, সো বেড আসলে এখানে রাখার সুযোগ নাই, হয় এখানে রাখতে হবে, না হয় এই পাশে রাখতে হবে। জানালাটা যেহেতু এখানে, তাই সাধারণত বেডের জানালার পাশে থাকবে, সেটাই ধরে নেওয়া যায়। তো জানালার পাশে এখানে একটা, এখানে একটা, এই দুইটা আমি এক সেট কেবল দ্বারা কানেকশন করে দিই। এই পাশে হলো ড্রয়িং ডাইনিং রুম। ডাইনিং রুম, এখানে ফ্রিজ থাকতে পারে। সো এখানে আমি একটা সকেট দিলাম। এটা আর এটার সাথে আমরা একসাথে কানেকশন করে দিই, আর এটার জন্য আলাদা কোনো কেবল টানতে হবে না। সো এই সকেট গুলো এভাবে দিতে হবে যাতে অপটিমাইজ। ঠিক একই রকম ভাবে এখানে আসলে দুইটা দুইটা, এখানে দুইটা দুইটা, চারটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু এই পাশে যদি দুইটা দিই, আবার এই পাশে যদি দুইটা দিই, এই পাশে মনে করেন এই পাশে দুইটা, তো ওকে, যথেষ্ট জাস্টিফিকেশন আছে। ড্রয়িং রুমে কিছু পড়াশোনা বা এটা
করা যায়। এটা সুইচ আমরা যেহেতু একটা কেবল, এক সেট কেবল দিয়ে দুইটা দিতেছি, এটা আমরা একটা বেনিফিটেড পাইলাম। মনে করেন আমি একটা দিলাম, একটা দিলেও আমাকে কিন্তু এখানে একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং আসতে হবে। সো আমি ওখান থেকে লুপ করে পাশে আরেকটা দিয়ে দিলাম, তো আমার এক সেট আরো বেশি হয়ে গেল। ঠিক এরকম ভাবে এখানে আমি দুইটা দিলাম, এখানে কিন্তু আমি টিভি ইন্টারকম এগুলো কানেকশনটা রাখছি। যদি এখানে দেখা যাচ্ছে এখানে একটা আলমারি হবে, আসলে কি হবে তো আর জানি না, যা হোক আমরা আমার অনুমান নির্ভর কতটুকু বুদ্ধি বুদ্ধি করে দিতে হবে। যেমন আমি এখানে একটা দিছি আসলে, এখানে একটা দেওয়ার কারণ হলো এই এখানে যে দুইটার জন্য যে কেবলটা আসবে, সেই একই কেবলটা আমি এখানেও নিয়ে আসবো। অর্থাৎ এই তিনটা সকেট আসলে এক সেট কেবল। আবারও বলছি আমি, আপনারা খেয়াল রাখবেন, একটা পেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং এইচডিবি থেকে এখানে আসবে, এসে ওইটাই লুপ হয়ে এখানে আসবে, ওইটাই লুপ হয়ে এখানে আসবে। যেহেতু আমি এক সেট কেবল ইউজ করতেছি, সো আমি একটা যদি বাড়ায় দিই হয়তো একটু কস্টিংটা, সকেটের কস্টিংটা বেশি হবে, বাট কেবলের কস্টিং আলটিমেটলি সেম। তাতে একটা বেশি হইলো। আর এটা তো বেডরুম, বা এখানে পানির বা কোনো কিছু কোনো ইস্যু নাই, যেমন বাথরুমে তো সকেট দেওয়া যাবে না। ওকে, একই রকম ভাবে এখানেও ঠিক একই। সকেট গুলো আশা করি আপনাদের ক্লিয়ার। ওকে, যে দুইটা সকেট গুলো আপনারা এমন ভাবে দিবেন যাতে দুইটা সকেট এক সেট কেবল দ্বারা কানেকশন করা যায়। কারণ আমি যদি একটা এখানে দিতাম, একটা এখানে দিতাম, তাহলে এখানে কিন্তু কি যেন কলাম, তাহলে আমি কিন্তু এই কলামের এদিক দিয়ে কেবলটা এই পাশে নিতে পারতাম না, তাহলে আমার কলাম কাটতে হতো। কিন্তু কলাম কখনো কাটা যাবে না, কাজে এই পাশে এবং এই পাশে দিবেন। যদি কখনো এই পাশে প্রয়োজন হয় তাহলে ওই মাল্টিপ্লাগ ইউজ করতে হবে। অথবা হাউজিনার যদি মনে করে যে না এই পাশে আমার লাগবে, সেক্ষেত্রে দিতে হবে, তখন হয়তো এক সেট কেবল আনতে হবে, অথবা মাল্টিপ্লাগ ইউজ করতে হবে, অথবা এখানে একটা দিতে হবে, এতে আবার এটার জন্য আবার একটা এক সেট কেবল কিনে আনতে হবে আর কি। হাউজিনার যদি কন্ডিশন থাকে তাহলে তো কিছু করার নাই। বাট আমরা আমাদের ডিজাইন ফিলোসফিতে এভাবে ডিজাইন করবো যাতে ডিজাইনটা অপটিমাম হয়। এটা এখানে না দিয়ে এখানেও দিতে পারতাম, আলটিমেটলি এখানে এখানে একই। এখানে যে ফিলোসফি, এখানেও সেই একই ফিলোসফি ইউজ করা। হাউস ওনারকে দেওয়ার পরে হাউস, এখানে আবার এখানে একটা আছে, এখানে আবার এখানেও একটা আছে। সো হাউস ওনার যদি চায়, মানে এখন এখানে এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, সব জায়গায় তো আসলে সকেট দেওয়ার প্রয়োজন নেই। কারণ একটা অ্যাক্সিডেন্টের, দুর্ঘটনার একটা বিষয় আছে। ছোট বাচ্চারা থাকলে, ছোট বাচ্চারা থাকছে কিন্তু আপনারা ওই সবসময় শাটার, শাটার এবং সুইচ, শাটার এবং সুইচ ওয়ালা সকেট প্রপোজ করবেন, নোটে লিখে দিবেন। আপনারা যে ড্রয়িং করবেন ওই ড্রয়িং এর নোটে লিখে দিবেন যে, ড্রয়িং এর নোটে লিখে দিবেন, মানে এই যে এখানে, এখানে যে সিম্বলটা আছে, এই যে সিম্বল, উইন সুইচ সকেট টু এম্পিয়ার আউটলেট এট স্পিড লেভেল। ওকে, এরপরে আরো কিছু নোট বা এখানে আপনারা লিখে দিতে পারেন, স্পিড লেভেল, উইন, এই যে সুইচ, সরি হ্যাঁ, উইন, মানে দুইটা সুইচড সকেট, মানে সুইচ থাকবে আর, সুইচ থাকতে হবে। ওকে, মানে সুইচ যদি অফ থাকে তাহলে কোনো বাচ্চা যায় যদি এটার ভিতরে একটু ছোট আঙুলও দেয়, তাতে কোনো সমস্যা হবে না, কারণ সুইচ অফ। আর সাধারণত এই ধরনের সকেট গুলো শাটার সমৃদ্ধই থাকে আর কি। আর কি এই জন্য শাটারটা উল্লেখ করে নেই, বাট সুইচ, সুইচ থাকতে হবে, সুইচ ছাড়া কোনো সকেট, এই যে সুইচ, এখানে দেখেন, এটা যদি পড়েন, সুইচ সকেট, সুইচ সকেট, সুইচ সকেট, সুইচ ছাড়া কোনো সকেট ইউজ করা যাবে না। সুইচ সকেট, সেটা যে সকেটই হোক, এসি এর জন্যই হোক, ভিএ গিজারের জন্যই হোক, যাই হোক, সুইচ সকেট। ওকে, সুইচ সকেট ইউজ করতে হবে। সো আশা করি মোটামুটি ঠিকই আছে। একটা কাজ করা যেতে পারে, এটা আর একটু দূরে হয়। এখানে যদি কোনো আলমারি বা কোনো কিছু ইউজ হয়, তাহলে এটা একটু দূরে ইউজ করা যেতে পারে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে যে সুইচ বোর্ডটা আছে, এই সুইচ বোর্ডটা কিন্তু সুইচ বোর্ড লেভেল, সুইচ বোর্ড লেভেলটা হলো, সুইচ বোর্ড লেভেলটা কত ভুলে গেছি, সুইচ বোর্ড লেভেলটা হলো ফ্লোর থেকে 1.22 মিটার। ওকে, 1.22 মিটার। বাট আমাদের যে এমএস সুইচ সকেট, এটা হলো স্লিট লেভেল 250। ওকে, সো এখানে যদি আমার সুইচ থাকে, সুইচের নিচেও কিন্তু কোথায় যেন এটা, এটা
এই যে এখানে এখানে যে সুইচ, এই সুইচটা হলো 1.22 মিটার ফ্লোর থেকে। এইটা কিন্তু ফ্লোর থেকে 250 mm। ওকে, সো আমি সুইচের নিচেও ডাইরেক্টলি, এখানে যদি আমি পাশে দেখাইছি, বাট আমি চাইলে ডাইরেক্টলিও নিচে, সুইচের নিচে দিতে পারবো আর কি। তাতে কোনো সমস্যা নাই। আর এই পাশ থেকে এই পাশে কানেকশন আনা যাবে, সেটা কোনো সমস্যা না। ওকে, আর যেটা বলতেছিলাম যে, ওকে, এটা ঠিক আছে, ঠিক আছে। এর আগের যে যে রিভিউ লেকচার গুলো আছে ওইগুলোতে দেখবেন অনেক বেশি ভুল হয়েছে, কিছু অনেক বেশ কিছু ভুল ছিল, বাট এটাতে সেরকম ভুল দেখা যাচ্ছে না আর কি। যেমন এখানে আপনি একটা কাজ করতে পারেন, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে যে খাবারটা আসবে, এটা হলো এরকম ভাবে এখানে দিয়ে দিতে পারি। একই রকম ভাবে এখানে যে কানেকশনটা আসবে, এখানে হলো এই তিনটার জন্য আলটিমেটলি আমার এক সেট কেবল। আবারও স্মরণ রাখবেন, তিনটার জন্য কি, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং এটাতে আসবে, এখান থেকে এখানে কানেকশন হবে, এখান থেকে লুপ হয়ে এখানে আসবে। ওকে, একের অধিক কেবল ইউজ করার কোনো সম্ভাবনা নাই। একই রকম ভাবে এখানেও, এখানেও একটা পেজ, একটা পেজ, একটা আর্থিং, একটা নিউট্রাল এখানে আসবে, এখানে আসুক বা এখানে আসুক, তারপর লুপ হবে। ওকে, এক সেট কেবল দ্বারা দুইটা ইউজ হবে। আপনি এক সেট কেবল দ্বারা দুইটা না, আপনি চারটা পাত ইউজ করতে পারবেন। সম্ভবত বিএনপিসি তে বলে দেওয়া আছে এরকম গ্রুপ অফ সকেট ইউজ করা যাবে। তবে বিএনপিসি তে আমি যতটুকু পড়ছিলাম সর্বোচ্চ পাঁচটার কথা মনে হয় বলা ছিল আর কি, কিন্তু ইউকে তে আরো বেশি ইউজ করে। কেবল একটু মোটা ইউজ করে, তাতে তো কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস কি, উম, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে দুইটা সকেট, মনে করেন আমাদের বাসাতে থ্রি ফেজ লাইন আসছে, ফেজ এ বি সি। একটা সকেট যদি ফেজ এ থেকে আসে আর একটা সকেট যদি ফেজ বি তে হয়, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বিএনবিসি তে বলা আছে একটু ডিস্টেন্স মেনটেন করার জন্য। অর্থাৎ এই ফেজটা যদি ফেজ আর হয়, ফেজ আর, তিনটা ফেজ কি, আর ওয়াই বি। আর মানে হলো রেড, ওয়াই মানে হলো ইয়েলো, বি মানে হলো ব্লু। তো এই ফেজের সকেটটা যদি আর ফেজ থেকে আসে, এটা যেহেতু আমি একটাই কানেকশন দিচ্ছি, সো এখানে তোমার একটাই হবে। এটা কিন্তু আরেকটা বেনিফিট, আমি যদি এক সেট কেবল দিই। এখন আমি যদি দুই সেট কেবল দিই, তাহলে আমার কিন্তু দুইটা ব্যালেন্স করতে যায়, লোড ব্যালেন্সিং এর জন্য অনেক সময় হইতে পারে এটা আমার আর ফেজ থেকে আসছে, এটা আমার ওয়াই ফেজ থেকে আসছে। তাহলে এত কাছাকাছি ইউজ করলে টেকনিক্যালি কোনো সমস্যা হবে বলে মনে হয় না, বাট এরপরেও বিএনবিসি তে সতর্কতামূলক ভাবে 1 মিটার দূরে, একটা ফেজ থেকে আর একটা 1 মিটার দূরে যদি ভিন্ন ফেজের হয়, তাহলে গাইডলাইন দেওয়া আছে আর কি। ওকে, কাজে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কাজে আমি যদি এখানে এক সেট কেবল দিছি তিনটাতেই, তার মানে এক সেট কেবল তো আসলে একটা ফেজ থেকে আসবে, হতে পারে সেটা রেড ফেজ, হতে পারে সেটা ইয়েলো ফেজ, হতে পারে সেটা ব্লু ফেজ, একটা ফেজ থেকে আসবে। সো এখানে আমার একটা ফেজ থেকে দুইটা বা তিনটা কেবল ইউজ করাতেও আমার আসলে খুব বেশি সমস্যা নাই। ওকে, সো যেমন এটা যদি আমি ইয়েলো ফেজ থেকে নিলাম, এটা ব্লু ফেজ থেকে নিলাম, এটা রেড ফেজ থেকে আসলো, তাদের কোনো সমস্যা নাই। এরকম ভাবে এটা ইয়েলো ফেজ, ব্লু ফেজ, রেড ফেজ, এগুলো আপনারা ব্যালেন্সিং করে ইয়েলো ফেজ, রেড ফেজ ইউজ করবেন। ওকে, দেখ, এই দুইটা একই ফেজ, দুইটা একই ফেজ। সো আমরা যদি এক সেট কেবল দিই, তাহলে আর যে ফেজ এ এবং বি বা সি, তোমার আসলে রেড, ইয়েলো, ব্লু এই ভিন্নতা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আসলে। ওকে, এই তারপর এটা হলো ফ্লোর, তারপর আসলো রুফ। রুফে এখানে কমিউনিটি সেন্টার আছে। এই কমিউনিটি সেন্টারটাতে আপনারাও তো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ড্রয়িং এ দেখছেন যে এখানে আমরা যদি 56 mm এর ফ্যান ইউজ করি, তাহলে আসলে খুব বেশি ফ্যান ইউজ করা যায় না। সেজন্য যেটা করা হয়েছে, অনেকগুলো সকেট দিয়ে দিছি, একটু বেশি সকেট দেওয়া হয়েছে যাতে স্ট্যান্ড ফ্যান ইউজ করা যায়। কারণ আসলে স্ট্যান্ড ফ্যান গুলোতে বাতাস একটু বেশি হয়। ওই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সময় আমি বলছিলাম যে এখানে আসলে ওয়াল ফ্যান দেওয়ার জন্য, ওয়াল ফ্যান। কিন্তু আসলে ওয়াল ফ্যান না দিয়া, কারণ ওয়াল ফ্যান দিতে গেলে আবার ওই একটা কেবল ধরে টানাটানি করতে হয়, এগুলো ছিঁড়ে যায়।
আর যেখানে সকেট রেখে দিলাম, যখন কোনো প্রোগ্রাম হবে তখন ওই স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে আসে, ও ভাড়া করে নিয়ে আসবে বা কিনে। স্ট্যান্ড ফ্যানই বেটার, স্ট্যান্ড ফ্যানের বাতাসও অনেক বেশি হয়। এই তিনটা সকেট একই ফেজে থাকবে, এক সেট কেবল। এরকম ভাবে এটার জন্য প্রযোজ্য। তাতে কি হলো দেখেন, মাত্র 2 সেট কেবল দিয়ে আমি ছয়টা ছয়টা সকেটের একটা কানেকশন হয়ে গেল। হ্যাঁ, মাত্র 2 সেট কেবল দিয়ে। আর এর আগে আমরা যখন ডিজাইন করতাম, তখন এই প্রত্যেকটা সকেটের জন্য ইন্ডিভিজুয়াল কেবল নিয়ে আসতাম, তখন কেবলের পরিমাণটা অনেক বেড়ে যেত। কম্পিউটার পরিমাণটা ছাদের উপরে অনেক বেড়ে গেছে, এবং কেবল অনেক বেশিও লাগতো। But আমি এটা বিএনপি, যদিও আমি এটা পড়ছিলাম অনেক আগে, আমার ডিজাইনে, আমার ইলেকট্রিক্যাল ডিজাইনের শুরুর দিকে। But আমি আর আগে কখনো প্র্যাকটিস করিনি। বাট ইউকে তে আসার পরে যখন দেখলাম এটা আসলে প্র্যাকটিক্যালি ওরা এভাবে প্র্যাকটিস করে, তখন থেকে আমার এটা প্র্যাকটিস করার ইয়েতে আসলো যে ওরা যেহেতু এভাবে প্র্যাকটিস করে, আমরাও তো করতে পারি, তাদের কোনো সমস্যা নাই। ওকে, দেখছেন, এখানে এক সেট কেবল, এখানে এক সেট, এখানে এক সেট, এখানে 4 সেট কেবল। অথচ আগে আমরা যেভাবে ডিজাইন করতাম, 1 2 3 4 5 6, 12 সেট কেবল আসতো। 12 সেট মানে কি, 12টা ফেজ, 12টা নিউট্রাল, 12টা আর্থিং আসতো। ওকে, 12টা আর্থিং ইন্ডিভিজুয়াল। এটা একটা ঝামেলা। অনেকে আছে আবার নিউট্রাল কমন করে ইউজ করে, যেমন এটার জন্য যে নিউট্রাল আসছে, এটার জন্য একই নিউট্রাল ইউজ করে ফেলে। এটা আসলে এভাবে ইউজ না করাটাই বেটার। হ্যাঁ, কারণ এটা তো আসলে সিঙ্গেল ফেজ এখানে, তাই না? সিঙ্গেল ফেজ, এভাবে ইন্ডিভিজুয়াল আপনি এখানে অ্যাকসেপ্ট কেবল আনবেন, ফেজ নিউট্রাল আর্থিং, এখানে অ্যাকসেপ্ট কেবল ফেজ নিউট্রাল আর্থিং, এরকম ভাবে এখানে ফেজ নিউট্রাল আর্থিং, ফেজ নিউট্রাল আর্থিং, তারপর এদিকে লুপ করবেন, এদিকে লুপ করবেন, এদিকে লুপ করবেন, এদিকে লুপ করবেন। ওকে, আশা করি বুঝতে, আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। তাই আমি আপনাদেরকে এটা পরামর্শটা নিয়ে আসলাম আর কি। আমি এখন এইভাবেই ডিজাইন করি। বেশ কিছু ডিজাইন তো সাবমিট করছি, কোনো আলোচনা বা কোনো কমেন্টস করেনি আর কি। এতে কারণ আমাদের একটা সেফটি একটা ইস্যু আছে। এখানে যে আসছে এটা, আমি এখানে যেহেতু ওয়াল, আমি এখানে এটা নিয়ে নিতে পারবো। এতে কংক্রিটের সংখ্যা কমে আসবে, কস্টিং কমে আসবে। এবার এখানে একটা আছে, আসলে একটাই, আপনি ইচ্ছা করলে আরেকটা ইউজ করে দিতে পারেন, কারণ যেহেতু আমরা একটাই ইউজ করব, আমরা এক সেট কেবল ইউজ করবো এটার জন্য যেহেতু আমরা এক সেট কেবল নিয়ে আসবো, তো আমি এখানে চাইলে আরেকটা ইউজ করে দিতে পারি। এক সেট কেবলে যেহেতু আসবে, তো একটা বেশি করে দেবো, সমস্যা তো নেই। একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা না দিয়া এখানে, এখানে তো জানালা, এটা ভুল করেছে। জানালার নিচে, এটা জানালার নিচে পড়ে থাকবে, কারণ এটা হলো স্ক্রিপ্ট লেভেল মানে হলো 250 mm। ওকে, 250 mm স্ক্রিপ্ট লেভেলে থাকবে। ওকে, সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সকেটটা, এটা সুইচটা এখানে থাক, সুইচটা এখানে নিয়ে আসলে ছোট হয়ে যেতে পারে আর কি। এই থাক, এই তো সুইচ, এদিকে আর কোনো সকেট দেওয়া হলো না। এই পাশে যেহেতু এখানে ওয়াল গুলো গ্রিন পেছনের বাহিরে, এখানে বৃষ্টির পানি পড়তে পারে, সো এদিকে সকেট দেওয়ার এদিকে আসলে প্রয়োজন নাই, এখানে তো গ্যারেজ। ওকে, এখানে তো গ্যারেজ, এখানে দুইটা সকেট রেখে দিয়েছে যদি ড্রাইভারদের মোবাইল চার্জিং বা চার্জিং এর ব্যবস্থা করার জন্য। ওকে, আরো কোনো কমেন্টস থাকলে জানাবেন, সে অনুযায়ী ক্লিয়ার কনফিউশন থাকলে জানাবেন, কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো। আর অনেক কিছু আছে কমপ্লিট করা হয় না, সেগুলো আমি পরে করে নিই। ঠিক আছে।
আর একটা বিষয়, এখানে ওই এইচডিবি বোর্ডটা বসানো হয়নি। এইচডিবি বোর্ড, এইচডিবি বোর্ড সিম্বলটা, এই যে এটা হলো এইচডিবি বোর্ড। এইচডিবি বোর্ড যদি বসাই, এদিক দিয়ে আমাদের এন্ট্রেন্স দরজা, এখানে না বসায় যদি এইচডিবি বোর্ডটা এখানে বসাই, আর একটা, এটা যেহেতু একটা বড় ফ্লোর, আর একটা এইচডিবি বোর্ড এখানে বসাই, এখানে একটা এইচডিবি বোর্ড থাকবে, এই জায়গাতে একটা এইচডিবি বোর্ড, এই ওয়ালটাতে একটা এইচডিবি বোর্ড থাকবে, রোটেট। দুইটা এইচডিবি বোর্ড, একটু বড় ফ্লোর হলে দুইটা এইচডিবি বোর্ড দিব, না হলে কি হবে, সব কম্পিউটার কানেকশন এখানে আসবে, এখানে দেখা যাবে অনেক বেশি কম্পিউটার হয়ে যাবে। ওকে, এখন যদি এখানে একটা এইচডিবি বোর্ড আছে, এই এইচডিবি বোর্ডের মাধ্যমে মনে করেন এই রুমটা কভার করবে, এই রুমটা কভার হবে, এই এরিয়াটা কভার হবে, এই এইচডিবি থেকে এই এরিয়াটা কভার করব, এই এরিয়াটা কভার করব, এই এরিয়াটা কভার করব, এই এইচডিবি থেকে দেখেন এই এরিয়াটা কভার করব, এই এরিয়াটা কভার করব, স্ট্রেট চলে যাবে। Okay? অথবা আর একটা কাজ করতে পারে, আর এখানে মনে হয় একটা ভীম আছে, তাহলে ভীমের ভিতর দিয়া কন্ডোম গুলো না নিয়ে এই এইচডিবিটাকে সরিয়ে এইখানেও নিয়ে আসতে পারি, তাহলে এই ভীমের ভিতরে আর হবে না, এখান থেকে এটা খাওয়া হয়ে যাবে। ভীমের ভিতরে কিছু আসতেই হবে, কারণ এই যে এই পাশের যে আসতে হলে তো আসলে ভীমের ভিতর দিয়ে আসতে হবে। হুম, আগের পজিশন দিয়ে এটাই থাক, কারণ ভীম আসলে এখানেও আছে, দিকেও তো ভীম আছে, ওকে এখানে দিলে ওই পাশে তো ভীম ক্রস করতে হবে। সমস্যা নেই, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এটা কোনো সমস্যা, কিন্তু এখানে দিলে আবার এই এরিয়াটা, এই এরিয়াটা যদি এখান থেকে কাভার হয়, এখান থেকে দেখতে হবে কোনটা থেকে কাভার করব, এটা এই এরিয়াটা এইগুলো এখান থেকে কাভার করব নাকি এখান থেকে কাভার করব, এটা নির্ভর করবে যখন আমি কন্ডুইট গুলো টানবো, কতগুলো কন্ডুইট মানে দুইটার মধ্যে সমান সমান ভাবে এমন ভাবে লোকেশন গুলো সেট করতে হবে যাতে দুইটাতেই প্রায় ইকুয়াল, প্রায় ইকুয়াল পরিমাণের কাভারেজ হয়। ওকে, প্রায় ইকুয়াল পরিমাণের কন্ডুইট কাভারেজ হয়। এখন এগুলোতে রাইজার ইউজ করা যাবে না, ওকে রাইজার ইউজ করা যাবে না। সো এটাতে আবার কানেকশন তাহলে কিভাবে আনবো, এটাতে কানেকশন আনতে হলে তাহলে যেটা করতে হবে, এই এই যে এখানে যে প্লাম্বিং এর জন্য যে স্পেস রাখছে, এটার এই পাশে কোন এক জায়গায় হাউরিয়ার সাথে কথা বলে অর্থাৎ আর্কিটেক্টের সাথে কথা বলে ইলেকট্রিক্যালের জন্য এরকম একটা ডাক্টের ব্যবস্থা করতে হবে। ওকে, ইলেকট্রিক্যাল ডাক্ট। এখন আমার এখানে যেহেতু দুইটা এইচডিবি আছে, তো আমি এই পাশে একটা ইলেকট্রিক্যাল ডাক্ট ইউজ করতে পারি, অথবা এই পাশে কোনো এক জায়গায় একটা ইলেকট্রিক্যাল ডাক্ট ইউজ করতে পারি। এই পাশে যেহেতু জানালা আছে, সো এখানে ইউজ করা যাবে না, এই পাশে জানালা ইউজ করা যাবে না, এটা তো প্লাম্বিং এর জন্য ডেডিকেটেড। সো এই এই লোকেশনের জন্য এখানে আহ, আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি যা জানার জন্য, এই এখানে যদি এইচডিবি বোর্ড থাকে তাহলে এই লোকেশনের জন্য এই এরিয়াটাতে ইলেকট্রিক্যাল ডাক্ট ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে তো প্লাম্বিং, এখানে হলো জানালা, এপাশে হলো জানালা। ওকে, সো এখানে ইউজ করতে হবে, এখান থেকে ইউজ করলে হবে না, আড়াআড়ি ভাবে নিতে হবে, অথবা এদিকে ইউজ করতে হবে, নিতে হবে। সেক্ষেত্রে প্লাম্বিং সুইচ বোর্ডের লোকেশনটা চেঞ্জ করতে হবে। এরকম ভাবে যদি এখানে ইউজ করি, এখান থেকে অবশ্যই এখানে ইউজ করে এখানে আনা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। ওকে, এরকম ভাবে ইউজ করতে হবে। তারপর আবার মনে করেন আমার এখানে যে প্লাম্বিংটা আছে, এখানে যেহেতু যেহেতু আমি ব্লু কালার দিচ্ছি, এখানে আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিব, লাইট ব্লক।
এটা আসলে স্ল্যাব স্ল্যাবের এখান থেকে কানেকশনটা চলে আসতেছে, এখানে আসলে ইলেকট্রিক্যাল নামে আর আলাদা একটা খুলে দিলে কানেকশনটা ঠিক আসতো আর কি। যাই হোক, এখানে কালারটা চেঞ্জ করে দিই, বিভিন্ন চলে আসবে। ওকে, এখানে এখানে আসবে কয় সেট কেবল এখন তাহলে বলেন তো? এখানে আসবে